আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব খুব সহজে আম ডাল রেসিপি। আমের টক ভাব ছাড়া কী করে আম রান্না করতে হয় সেটাই করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে 1 কাপের মতো মসুর ডাল নিয়েছি। ডালগুলো ভালো করে ধুয়ে নেব। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ডালগুলো ভালো করে ধোয়ার পর একটা প্যানে নিয়ে নিয়েছি এবং 3 কাপের মতো পানি দিয়ে দিব। আপনারা যদি ঘন খেতে চান পানির পরিমাণটা কম দিবেন। আমি একদম ঘনও না একদম পাতলাও করব না। দিয়ে দিব একটি তেজপাতা ও পরিমাণ মতো লবণ দিয়ে চুলায় বসিয়ে দিব। যখন ডাল অর্ধেক সেদ্ধ হয়ে যাবে পর্যায়ে দিয়ে দিব 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। মসুর ডালে কখনো মরিচ গুঁড়ো ব্যবহার করবেন না, তাহলে খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো ডালটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে একটি ডাল ঘুটনি দিয়ে ভালো করে গুটে নেব। এখন দিয়ে দিব আম। একটি আমকে আমি 4 ভাগ করে নিয়েছি, আপনারা ছোটো বড়ো করতে পারেন। দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। ডালটা আমার প্রায় হয়ে গিয়েছে, এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। একটি প্যানে তেল গরম করে নেব, তাতে দিয়ে দিব 2টা শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার চলে আসছে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। এখন কিছু কালো জিরা দিয়ে দিব। আপনারা যদি কালো জিরা খেতে না পারেন স্কিপ করতে পারেন, কিন্তু মসুর ডালে কালো জিরা অনেক বেশি সুস্বাদু হয়। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে ডালের মধ্যে দিয়ে দিব। এভাবে একবার ডাল রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। তো ঠান্ডা হওয়ার পর ডালের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে আর আমটাও একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি ডালটা কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।